দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায়। দর্শক, আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে গতকাল রাত্রে সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তি, সে কিন্তু অবৈধভাবে এই পুকুর থেকে মাছ তুলে বিক্রি করেছে এবং সারা রাত সেচ কার্য চালিয়ে সকালবেলা কিন্তু এই পুকুর থেকে মাছ তোলা হয়েছে, এমনটি অভিযোগ করছে সাইফুল ইসলামের বোন কুলসুম বেগম। তাদের মধ্যে জমি জমা নিয়ে যে দ্বন্দ্বটি ছিল, তার মধ্যে আমি জানতে পেরেছি যে সাইফুল ইসলাম তার পৈতৃকভাবে যে সম্পদগুলো পেয়েছিল, সমস্ত সম্পদ কিন্তু বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার পরে বোনের যে অংশটা, সেই অংশতে পরবর্তীতে হামলা চালিয়েছে, এরকমটি অভিযোগ পাওয়া গেছে। দর্শক, কুলসুম বেগম শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে তদন্ত করেছেন এবং পরবর্তীতে এর আহ, সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে, এরকমটি কিন্তু বলছেন শেরপুর থানা পুলিশ এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম আলী। ভাই আমরা মাছ ছেড়ে দিই অনেক দিন হলে, উনি এসে এমনভাবে হুমকি দিল। এই যে সারেকার সাথে কথা বলছে জলিল, সারেক অনেক কথা বলছে। ওই সাইফুল জলিল ওই পাড়ার এক সোনা ছিল, মানে মাই মাস্তান গাঁজাখুর হিরোইনখুর সমস্ত কিছু নিয়ে এসে আমার উপর হামলা মস্ত মস্ত ছুরি বাইর করতেছে। মানুষে কইছে যে আমি সারেক দেখাছি হয়ে গেছে। ওই মহিলা কছিল যে বাবা ছুরি ডোর তোমরা নিয়ে ইয়ে করো না। কইছে না আমরা থানাতে পারমিশন নিয়ে আসছি, মেরে ফেলে দিলেও কিছু হবি না। এই ভয় দেখে হুমকি হামকি দেখে অনেকগুলো মাছ নষ্ট হয়ে যায়। না পেরে হচ্ছে গা টেকা চাইলে 50,000 দেও, তাহলে আমি আর জীবনে এটি আসবো না। পরে মানুষজন ধরে 40,000 টাকা দিই আমি, যে তাহলে আর আসবি না। এখন এই 3 দিন আগে আমাকে ওই বাড়ির আমার এক ভাবি এসে করছে যে তো মাছ মেরে তাড়াতাড়ি পুকুর আজারি করে দিবি, বললাম হেরো নেশা খুঁড়িয়ে দিবি। বললাম হেরো নেশা আমি কেন করে খুঁড়িয়ে দিয়ে আমার দখলের মধ্যে আছে, ওই কুটি খুঁড়ে দিবি দিক গিয়ে ওই কেন খুঁড়ে দিবি। আমার দখলের মধ্যে আছে অমরু আমার জায়গা, এমরু আমার জায়গা, আমার বাড়ি আছে, কয় তোর বাড়িও ভেঙে দিবি। এলে কয়টা দেখলে আমি নিধান্দাত আছি। তার কালকে সারাদিন ওর বউ ওই সেই গালাগালি করছে, নাটি নিয়ে ঘুরছে, তাও আমিও বাড়াই নাই, আমার স্বামী বেটাও বাড়ায় নাই। আইতে নামাজের আইতে ছিল, নামাজ পড়ে অনেকগুলো মানুষ আমার কাছে নামাজ কালাম পরে, নামাজ পড়ে উঠে যাওয়ার পরে আমি বাড়ি থেকে দেখে টেকে থুয়ে যায় ঘুমাচ্ছি। ঘুমের থেকে উঠে দেখতেছি যে মাছ মারতেছে। এই পাশের বাড়ির এক মহিলা দেখে কইছে কারা হইলে, বলে আমরা চোর না, আমরা ডাকাই, ডাকাতি দিচ্ছি। তারপরে হচ্ছে গা আমরা বাইরে দেখি যে দাও ছুরি, তারপরে শাবল কোদাল হাতে, অনেকগুলো মানুষ অন্ধকারে তো দেখা গেল না, উনি ভয়তে বাড়ির মধ্যে গেছি। যা কান্দাকাটি করতেছি খালি আস্তে আস্তে। কার কাছে কি বুদ্ধি, কোনো বুদ্ধি পাচ্ছি না। এখন মাছ মারছে 8-10 জন, তো চিনি নেই, চিনি নেই। ভিডিওর মধ্যে আছে কয়েকজন, আর আমি যাওয়ার পরে মারছে। আর সাথে আছিল যে এই বাড়ির সোনা, এই সোনার সাথে আছিল, সোনার বেটার সাথে থেকে মাছ টাছ বেচছে, ওরা মাছ বসেও এই পর্যন্ত। আর যাইতে যারা মারছে জাল টেনে মারছে, মোটর সেট করে দিয়ে জাল টানছে, এই ইলেও দেখি নেই। এলে তো অন্ধকারে মারছে। আর সকালে যে সামান্য মাছ আছিল এটা হচ্ছে ভিডিও করছে। তা তো 2,50,000 পুরোটাই নিছে বাবা, একটু ধারকে মাছ পর্যন্ত থয় নাই। এখন আমি বিচার চাচ্ছি।